জলমগ্ন হয়ে থাকার কারণে বন্ধ হিমঘর, যার ফলে চরম সমস্যার শিকার স্থানীয় চাষিরা। একটা সময় বুদবুদের কোটাস্থিত পানাগড় হিমঘরের উপর ভরসা করে থাকত পশ্চিম বর্ধমানের কাঁকসা, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও বুদবুদ এলাকার কয়েক হাজার চাষি। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর হিমঘর কর্তৃপক্ষ নতুন করে চালু করার চেষ্টা করলে নতুন এক সমস্যা দেখা দেয়। জলমগ্ন হয়ে থাকার কারণে হিমঘরটি মেরামত করে চালু করা সম্ভব হচ্ছে না বলে দাবি হিমঘর কর্তৃপক্ষের। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার কারণে হিমঘর চত্বরে জল জমে রয়েছে, ভেতরেও ঢুকছে জল। প্রশাসনকে একাধিকবার সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের। ঘরের কাছে হিমঘর থাকলেও তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। কাঁকসার বিদবিহার, মলানদিঘি, শিলামপুর, কসবা, বুদবুদের মানকর, দেবশালা এলাকার আলু চাষিরা তাদের উৎপন্ন আলু 40 থেকে 45 কিলোমিটার দূরের হিমঘরে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। স্বাভাবিক কারণে ক্ষোভ জন্মেছে চাষিদের মনে। এদিকে হিমঘর চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও। এ বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা রমন শর্মা। আমাদের অনেক দূরে যেতে হয়, বর্ধমান, এখানে আমাদের পানাগড়ে কাঁকসার এর মধ্যে আমাদের হিমঘর নেই। আপনার কত কিলোমিটার? তাও অনেক, মোটামুটি আমাদের বাড়ি হচ্ছে বিদবিহার অঞ্চল, তো কাঁকসা ব্লক, তো আমরা ওখান থেকে আসতে গেলে মোটামুটি 30 কিলোমিটার হবে। খরচা পড়ে যাচ্ছে, আমাদের লস হচ্ছে চাষের জন্য। যে পানাগড় হলে তো আমাদের খুবই উপকার হয়, কেন আমাদের যেহেতু সামনে আমাদের ব্লকের মধ্যে নেই, বন্ধ হয়ে আছে, সেটা যদি চালু হয় আমাদের খুব ভালো হয়। 3 বছর ধরে আমরা খোলার চেষ্টা করছি, অন্যান্য সমস্ত দিক থেকে আমরা রেডি আছি, কিন্তু এই জল নিকাশি না থাকার জন্য এই যে কাদা, আমরা মেশিন ঘরে যেতে পারছি না, আমরা ট্রান্সফরমার দিকেও আমাদের কাজ করতে পারছি না, কোনো রকমের কাজ করতে পারছি না। এটা কি শুধু বর্ষার জল না সারা বছরই এই জল থেকে যায়? সারা বছর থাকে, বর্ষার জলটা জমে থাকে, সেইটা একদম কিন্তু চৈত্র বৈশাখ পর্যন্ত এই জলটার মরে না, তাহলে নিকাশি কোনো ব্যবস্থা নেই। সমস্ত মাঠের যে জলগুলো, যত চাষি আছে সেই সমস্ত মাঠের জলটা গড়িয়ে এখানে এসে জমা হয়। এটা সব থেকে নিকাশি ব্যবস্থাটা এখন একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আগে যেটা ছিল বলে আগে প্রশাসনকে আমরা বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, থানায় জানিয়েছি, পঞ্চায়েত অফিসে জানিয়েছি, 3 বছর ধরে 3 বছর ধরে কিন্তু আমরা আনাগোনা করছি, জানিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রকমের কোনো সুরাহা সমস্যা সহযোগিতাও পাচ্ছেন না, কোনো সহযোগিতা পাচ্ছেন না। এখন এই পানাগড় সংলগ্ন ধারে পাশের এলাকা, সে কাঁকসা পঞ্চায়েতের একটা অংশ হতে পারে, তিলকচন্দ্রপুরের অংশ হতে পারে, বনকাটি ভালোভাবেই চাষের ক্ষেত্র, বিদবিহারে প্রচুর চাষের কাজ, কিন্তু একটা হিমঘর অব্দি নেই। একটা হিমঘর ছিল, কিন্তু সেই হিমঘর দীর্ঘদিন বন্ধ পড়ে রয়েছে, পুরো জলমগ্ন, জলে ডুবে রয়েছে, নিকাশির কোনো ব্যবস্থা নেই। আর ওরা বলে বলে পরেশান, আজ পর্যন্ত নিকাশির ব্যবস্থা করতে পারলো না কোনো পঞ্চায়েত, কোনো প্রশাসন। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।